গণভোটের ব্যাপারটা স্পষ্ট করা হয়নি কবে হবে, আর গণভোটে ডিসেনশন গুলো কি করা হবে এটা খুব স্পষ্ট হয়নি। আলটিমেটলি সবাই একটা জিনিস মনে করে কি যে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত, এটা আটকালে ক্ষতিটা বেশি হবে। ভালো নির্বাচনে সেটাই একটা ঐতিহাসিক ব্যাপার হবে। নেপাল শ্রীলঙ্কার কোনো সংস্কার টস্কার ভোট করতে পেরেছে, তাই আমরা অ্যাপ্রিসিয়েট করি। গণভোটের ব্যাপারটা স্পষ্ট করা হয়নি কবে হবে, আর গণভোটে ডিসেনশন গুলো কি করা হবে এটা খুব স্পষ্ট হয়নি। বিএনপি একরকম প্রস্তাব দিয়েছে, আর ঐক্যবদ্ধ কমিশন বলেছে তার এক্সপার্টদের সাথে কথা বলে এই ব্যাপারে ফাইনালটা বলবে, ওই প্রস্তাবের মধ্যেই আসবে। শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পরে সংবিধানের 106 ধারা অনুযায়ী কনস্টিটিউশনাল গভর্নমেন্ট করা হয়েছিল, এইভাবে আগে লেখা হয়েছে সবসময়। এখন সনদের মধ্যে এটাকে অন্যভাবে লেখা হচ্ছে যাতে একটা বিপ্লবী ধাঁচও রাখা যায়, যদিও সেটাও ক্লিয়ার হয়নি। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলি বিতর্ক করে খুব লাভ নেই। মানে ইতিহাস হয় কি, আমি যা লিখবো তাই যে সত্যি হয়ে যাবে এরকম নাও হতে পারে, আমি ব্যাখ্যা যা করবো সেই ব্যাখ্যায় সবাই মানবে এরকম কথা নাও হতে পারে। যেরকম মূল নীতির ব্যাপারে বামপন্থী দলগুলো তো নোট অফ ডিসেন্টই দিয়েছে। গতকালকার টক শোতে আমি রুহিল হোসেন প্রিন্সের সাথে ছিলাম, উনি তার আগে রিজার্ভেশনের কথা বললেন, হুইচ ইজ মে বি ভ্যালিড, কিন্তু তারপর তার সই করবেন না তা বলছেন না। আলটিমেটলি সবাই একটা জিনিস মনে করে কি যে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত, এটা আটকালে ক্ষতিটা বেশি হবে। দেখতে হবে, কালকের দিনও দেখতে হবে। মনে করি লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত বদলাতে পারে, নতুন সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু আমার ধারণা হচ্ছে শেষ পর্যন্ত সবাই সই করবে। তাড়াতাড়ি দলিল হলো না, মানে যে কটা পার্টির কথা বললেন আপনি, এরা যদি সই না করে তাহলে তো এটা জাতীয় ঐক্যবদ্ধের কোনো প্রতিফলন হচ্ছে না, এটা একটা ক্রাইসিস তো হবে না। সরকার কোনো উদ্যোগ তো নেয়নি, এই দ্বিমতটা নিয়েই সভা শেষ হয়েছে। তারা বলেছে তাদের প্রস্তাব তারা সরকারের কাছে দেবে, কপি আমাদের কাছে দেবে, আর ফার্দার ডিসকাশন হবে এরকম না, কারণ 15 তারিখ থেকে কমিশন থাকবে না। তো এটার মানে তার যে ওনাদের দিক থেকে আমাদের জন্য দরজাটা বন্ধ হয়েছে। তারপরে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যাবে, কথাবার্তা বলবে, এগুলো বলেছে, অন্যান্য ইস্যু সহ সব মিলে। তারপরে স্কোপ যে নাই তারা ইচ্ছে করে তো তারা করতেই পারে, কিন্তু অ্যাটিটিউডে দেখেছি করতে চায় না। না, এটা তো আলোচনা হয়েছে, একভাবে একটা একমত হয়েছে। এটাও সমস্যা কি, কেউ মনে করছেন যে বাস্তবায়ন করেই নির্বাচন। আমরা বলছি না, বাস্তবায়ন যতখানি করতে পারছি করছি, আর এটা প্রক্রিয়াধীন থাকবে, পরবর্তী পার্লামেন্ট আসবে তারা করবে। এরকম সংসদে কেউ করতে পারে, পরে যারা আসবে তারা যে করবে তার গ্যারান্টি কি? এখন আমরা তো ইতিহাসকে ডিকটেট করতে পারবো না, অথবা আগামী যে পার্লামেন্ট হবে তাদের এইটা করতে হবে, আমরা ডিকটেট করতেই পারি না, ওই তো ওপেনই রাখা উচিত। অনিশ্চয়তার দিকে যাবার মতো পয়েন্ট এখনো আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে ধৈর্য দিয়ে এক ধরনের সহমর্মিতা নিয়ে কথাবার্তা বলেছি, আমি মনে করি যে আটকে যাবে না, ওটাও খুলে যাবে। এই কথা আমি বলছি যে মানে সাধারণ বিশ্বাসে যা দেখেছি, ওর পেছনে তো ঘটনা থাকতে পারে, ফোর্সেস থাকতে পারে, বিভিন্ন রকম শক্তি ক্রিয়া করতে পারে, ওগুলো হিসাবে বলছি না, ওই হিসাব আমার কাছে নাই। মানে আমি একা যদি বলি স্বাক্ষর করব, তো আমার জোটের কেউ যদি বলেন আমি তো করবো না, তা কিন্তু তিনি বলতে পারেন, কারণ জোটের কোনো সিদ্ধান্ত হয়নি। এই জন্য ইন্ডিভিজুয়াল এরকম বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা যদি এখানে শো করেন আমি বলেছি হ্যাঁ এটা স্বাক্ষর করব বলে মনে হয়, তবে বলছি আমি এটা স্বাক্ষর না করার পক্ষে না। এখন যাই দেখেছি তাতেও এমনিতেই তো এটা যদি ভালো নির্বাচন হয় সেটাই একটা ঐতিহাসিক ব্যাপার হবে। মানে আমরা যেমন নেপাল শ্রীলঙ্কার কোনো সংস্কার টস্কার ভোট করতে পেরেছে, তাই আবার অ্যাপ্রিসিয়েট করি। আমরা তো অনেকগুলো সংস্কার করে তারপরে ভোট করছি। আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েটেড তো হবেই, কিন্তু রেজাল্ট কী হবে সেটা বলা মুশকিল। 5টা কাজ ভালো করলাম, কিন্তু একটা কাজ এমন হয়ে গেল যে 5টাকেই মানে বিসর্জন দিয়ে দিল, হতে পারে তো। এইটা তো আমরা করছি, এটা করছে বিএনপি, এটার উপর আমি জবাব বলতে পারবো না। মামুনুল হক সাহেবের সাথে আমাদের কোনো কথা হয়নি। এনসিপি সহ যে 3টা পার্টি, তাদের সাথে আমরা 2বার বসেছি। মানে প্রথম দিন ছিল যে আমাদের মধ্যে একটু জটিলতা হচ্ছে, সনদ বাস্তবায়নের ব্যাপারে অভিন্ন দৃষ্টিভঙ্গিতে আসতে পারি কিনা, সেটা আশা গেছে আমরা মনে করেছি। এখন তারপরে যে বৈঠক ছিল সেটা অনেকটা ফর্মালিটি, রবের ওয়াইফ ভাবি ডিনারের দাওয়াত দিলেন, আমরা ধরেই নিচ্ছি যে সেখানে রাজনৈতিক আলোচনা হবে, কিন্তু কোনো এজেন্ডা ছিল না। সেখানে আলোচনা এটা উঠেছে যে প্রস্তাবটি করছে সেইটা নিয়ে সামগ্রিক রাজনৈতিক আলোচনায় একটা জোট করা যায় কিনা সে কথাও কেউ কেউ বলেছেন, কিন্তু যেহেতু দলের মধ্যে আমরা আলোচনা করে যাইনি, ফলে ওরকম কিছুই হয়নি। সবাই বলছে তাহলে নিজের নিজের দলে কথা বলে আমরা বসি, এটা বসা হবে তখন বলতে পারবো। ইতিমধ্যে আবার দেখছি যে বিএনপির সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন চলছে। তো বিএনপির সাথে নেগোসিয়েশন চলা, আমাদের সাথে নেগোসিয়েশন চলা তো এক ধরনের কাছাকাছি অবস্থান আছে, কিন্তু একদম সম্পূর্ণ এক অবস্থান না। কাজে ওইখানে যদি ঐক্য হয়ে যায় এবং
ওরা তিনটা দল মিলে যদি বিএনপির সঙ্গে চলে যায় তো বিএনপির এবারে জোট তো করতে পারে, আমরাও তার সাথে যুক্ত আছি, আমরা আমাদের জায়গা থেকে, তারা তাদের জায়গা থেকে। নির্বাচনী জোটও বলছি না, আমি হতে পারি, কিন্তু আমি সেটা বলছি না। আমি বলছি ধরা যাক ওরা তিন দল আলাদা একটা জোট হলো, বিএনপি আলাদা থাকলাম, আমরা আলাদা থাকলাম, তিনজন এখন হাইফেট দিয়ে হোক বা যেভাবেই হোক পরস্পরের মধ্যে আদান প্রদান আছে যুগপত্রতার সিস্টেমে, সেইভাবেও হতে পারে। এটা এই আইডিয়াটা কিন্তু আমি মনে করি যে এইটাকে করা যাবে না, সমর্থন করা যাবে না। কেউ কাউকে একঘরে করতে পারে না তো শেষ পর্যন্ত, রাজনীতি না। বরঞ্চ বলা যায় যে অপোজিশনের মাঠটা পুরোই তাদেরকে দিয়ে দেওয়া হলো। তো ফিউচারে কি হবে, যে গভর্নমেন্ট আসবে, ইনকামবেন্সি ফ্যাক্টর তো একটা আছে, এইটা ওইটা নিয়ে মানুষের মধ্যে জনপ্রিয়তা কমে যেতে থাকে। প্রফেসর ইউনুসের মতো মানুষ আমি মনে করি যেদিন দায়িত্ব নিয়েছিলেন সেদিন যত জনপ্রিয় ছিলেন, রাজনৈতিক বিবেচনা এখন সেটা নাই আর। তো তখন তো অপোজিশনের চান্স হয়তো বিএনপি চান্স হয়ে যায়। এখন আমরা যদি মনে করি যে না, আমরা জামাতকে অত দূরে যেতে দিতে চাই না, তাহলে এরকম জোট করে ভোট করার মধ্যে রিস্কও আছে। এগুলো কিন্তু আমাদের আলোচনায় আছে, বিএনপি সহই এসব আলোচনা আছে আমাদের। টানা হ্যাঁচড়া কোথায়, কেউ কেউ টানছে, হ্যাঁচড়াচ্ছে না কেউ। ইলেকশন কমিশন তো খুবই ক্যাটেগরিক্যালি বলেছে তারা এটা দিতে পারবে না, কিন্তু তারা নরম বরম মিলিয়ে কথাবার্তা বলছে। আমি এখানে আমার পজিশনটা ক্লিয়ার রাখি কি, যদি নীতিগতভাবে তারা প্রতীক দেয় তাহলে তো আমাকে দিতে হবে, আগে চেয়েছি, তারা আমাকে বলেছে যে এই কারণে দেওয়া যাবে না, এখন কিভাবে দেয়। কিন্তু এনসিপি এখন যারা করছেন তারা এসছিলেন আমাদের কাছে, অ্যাপিল করেছেন। আমি ওদেরকে বলেছি দেখো, আমি তোমাদের রোল ইন দ্যাট ইনসারেকশন, এত বড় যে অভ্যুত্থান হয়ে গেল, সেখানে তোমাদের ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। আমি সরকারে নাই, কিন্তু আমি মনে করি আমি আমার জায়গা থেকে নৈতিকভাবে তোমাদেরকে সমর্থন করবো, পারলে যেভাবে পারি সমর্থন করবো, তোমার উঠে দাঁড়াবো। সেই বিবেচনায় যদি অ্যাজ আ জেস্চার অফ রেসপেক্ট, ভালোবাসা তোমাদের প্রতি, তার থেকে তোমরা পেয়ে যাও, আমি মামলা করবো না, এটা বলতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।